আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনার লগে শেয়ার করবো আমরা টাঙ্গর হাওর গিয়া কিতা কিতা করলাম এবং খিলা গেলাম সম্পূর্ণ কিছু শেয়ার করবো আপনার লগে। সকালে আগুয়ান ঘুম থেকে উঠিয়ে সকাল 7টার সময় আমরা বাস ছাড়বো গিয়া সোয়ানিঘাট থেকে। সোয়ানিঘাট 7টাত গিয়া নাস্তা করিয়া 7:30টার দিকে বাস ছাড়ি দিল। আমরা রওনা দিলাইলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে এবং টাঙ্গর হাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমরা যাইতে যাইতে সুনামগঞ্জ গিয়া পৌঁছে গেলাম সকাল 11টার দিকে। সুনামগঞ্জ পৌঁছার পরে আমরা ওখান থেকে বোটও উঠিয়া যাইমু, প্রথমে টাঙ্গর হাওয়ার ওয়াচ টাওয়ার, দেন নীলাদ্রি লেক। বাস থেকে নামিয়ে আমরা ওখানেও কিছু সুন্দর একটা ভিউ মিলে, এক সাইডে হাওয়ার আর এক সাইডে বসত বাড়ি। খুব সুন্দর একটা জায়গা সুনামগঞ্জ টাঙ্গর হাওয়ার। ওখানের উদ্দেশ্যে ওখান থেকে আরো 5-7 মিনিট আটিয়া গিয়া উঠা লাগছে আমরা বোটও উঠিয়া ওখান থেকে বোটে আরো আধা ঘন্টা জার্নি করিয়া যাইমু আমরা টাঙ্গর হাওয়ার ওয়াচ টাওয়ারও। জার্নি শুরু আমরা দেখতে পাররা সকল বইয়া আছেন আর ভিউ এনজয় কররা। সবাই ব্যস্ত নিজের ফোন ভিডিও করার লাগে এবং হাওয়ার ভিউটা এনজয় করার লাগে। এটা করতে করতে আমরা নিজেও কিছু ভিডিও এনজয় করলাম, করিয়া গেলাম গিয়ে সাদো গিয়া কিছু ক্লিপ লইলাম। অনেক সুন্দর হাওড়ের লঞ্চের সাত থেকে যে ভিউটা মিলে হাওড়ের, এটা ভিতরে থেকে মিলে না। সের লাগে আমরা কড়ার দিন মাঝে গেলাম গিয়ে সাদো, কিন্তু সাদো গিয়া বেশি সময় ঠিকার মতো নাই। আবার আমরা খুব 5-7 মিনিটের ভিতরে আবার আমরা বোটের ভিতরে হওয়া লাগছে, প্রচুর রোদ আসলো। তারপরে আমরা পৌঁছে গেছি এই ওয়াচ টাওয়ারের কাছে। বড় বোট ওয়াচ টাওয়ারও যাইতো না, যার কারণে আমরা এইখান থেকে একটা ছোট বোট ভাড়া নেওয়া লাগছে। এইখান থেকে মাত্র 200 টাকায় আমরা 6 জন লইয়া যাইব বেটায় ওয়াচ টাওয়ারও ঘুরাইয়া আনবো 1-1.5 ঘন্টা। আমরা 6 জন যাইরাম কি ওয়াচ টাওয়ারও ঘুরার লাগে। আমরা 6 জন একসাথে আছি। এর মাঝে জুমান, হামিম, আসাদ ভাই আরো 2 জন অপরিচিত লোক আসলা, তার নামটা মনে হয় নাই আমার এখন। এরপরে আমি নিজে কিছু ভিডিও লইলাম নৌকার গলাইত লইয়া গিয়া গেলাম কি ওয়াচ টাওয়ার এরিয়াত গিয়া টুপুর দি ফালমারি ফানিত পড়লাম। এটার যে এনজয়মেন্ট আসলো যা বলার বাইরে। আপনারা নিজে এক্সপিরিয়েন্স না করলে এটা বলে মুখে প্রকাশ করার মতো না। এরপরে কিছু সময় আমরা ওখানে হাতড়িলাম এবং সবাই ভিডিও হাতড়িরা পানির যে গরমের মাঝে যখন গিয়া এই হাওড়ের পানির নামছিলাম আমরা, অনেক ভালো লাগছে। এরপরে আমি গিয়ে উঠে গেলাম গাছও উঠি আনি যে ভিডিও লইরা মারি ভাই। আমার হামিম ভাই পজিশনও আছেন ফালমারি ফানিত ফরতা। তাই ফালমারি ফানিত ফড়ি দেওয়া দেখবা একটা পদ্দি দাইন ফড়ি গেলা ফানিত ফড়িয়া গেলা গিয়া। আর আমি এত উঠিয়া বইতাছি গাছটা গিয়ে আমিও ফড়ি গেছি ফালমারি। তারপর ফাল দেখি আমার আর সইছে না কই, আমি নিজেও ফালমারি ফড়ি ফানিত ফড়িয়া সবাই এখানো বইয়া হাতরার দিলাম ইয়ে করলাম। আর আমরা তো লাইফ জ্যাকেট দেখাই, আমরা অত রিস্ক নাই, কারণ নিজে হাতারও জানি আবার লাইফ জ্যাকেটও আছে। আপনারা হাতার না জানলে টাঙ্গর হাওয়ার গিয়া পানিত নামবা না, এটা খুব রিস্কি একটা বিষয়। এরপরে ওখানে একজন চাচাই লইয়া আইসেন চা, বিস্কুট, চানাচুর। সকালে আমরা ওখান থেকে চাচার কাছ থেকে রং চা কিনলাম, কিনিয়া 6 জনে চা খাইমু। হাওড়ও গিয়া যদি চা না খাই, এক্ষেত্রে আমরা চা লাভার সিলেটি, এখন যদি চা না খাই তাই লইব নি। আমরা ওখানে চা খাইলাম। আর হাওড়ের মাঝে যে চা খাওয়ার যে ভাইবটা, এটা অন্য কোনো জায়গায় চা খাওয়ার মতো নাই। হাওড়ও গিয়া চা খাওয়ার মজাও আলাদা। এর লাগে আমরা চা খাইলাম। চা খাইয়া আমরা গেলাম কি ওয়াচ টাওয়ারের দিকে। এখন গিয়ে আমরা ওয়াচ টাওয়ারও উঠবো, সব ওয়াচ টাওয়ার উঠার প্রস্তুতি নিয়ে। এখন আমরা বোট গিয়া ওয়াচ টাওয়ারও লাগাইয়ালে আমরা ওয়াচ টাওয়ারও গিয়া উঠবো। উঠিয়া সবাই ওয়াচ টাওয়ার থেকে পুরা হাওয়ারটা দেখতে পারা সাইডের ভিউ। প্রচুর মানুষ এখানে আছেন আজকে। আমরা গেছিলাম স্যাটারডে, এর লাগে প্রচুর মানুষ আসলা, একটু ছুটির দিন আছিল। এরপরে আমি নিজে কিছু ভিডিও ক্লিপ লইলাম ওয়াচ টাওয়ার দৌড়াইয়া। এরপরে গেলাম গিয়ে আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেলাম। উঠিয়া হাওড়ের চতুর্পাশ ভিউটা একটু আপনারা দেখেন, যেটা আপনারা নিজের চোখে না দেখলে আসল এক্সপিরিয়েন্সটা পাইতা না। ভিডিওর মধ্যে দেখলে আসল এক্সপিরিয়েন্স মিলে না, যেটা নিজে আইয়া দেখতে পারবা। আপনারা চেষ্টা টাঙ্গর হাওড়ও আইবা। টাঙ্গর হাওর সিলেট সুনামগঞ্জের মাঝে খুব সুন্দর একটা জায়গা, যেটা আমি না আইলে বুঝতাম পারতাম না। আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু আইয়া যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার, এটা ভিডিওর মাঝে হয়েছে না। আপনারাও আইবা টাঙ্গর হাওর। এরপরে আমরা ওয়াচ টাওয়ার থেকে নামিয়া যাইমুগি আমরা বুট ছাড়ি দেবো নীলাদ্রি লেকের উদ্দেশ্যের লাগে। আমরা যাইরাম কি যাওয়ার সময় আমি নৌকার গলায় বইয়া কিছু ক্লিপ লইলাম।
ক্লিপ লইয়া লাইফ জ্যাকেট খুলিয়াও কই 2টা ক্লিপ লইয়া আমরা টাঙ্গর হাওয়া গিয়া নীলাদ্রি লেকের উদ্দেশ্য যাইমু। এখন যাইমু আমরা বুট থেকে আমরা 1.5 কিলোমিটার দূরে গেছিলাম কি ছোট নৌকা লইয়া। সো এখন আবার আমরা বড় বুটও গিয়া উঠমু, উঠিয়া খাওয়া দাওয়া করিয়া টাঙ্গর হাওয়ার উদ্দেশ্যে রওনা দিমু, নীলাদ্রি লেকের উদ্দেশ্যে রওনা দিমু। তো এর মাঝে আমরা আসলাম আমরা 6 জন, নৌকার মাঝির হাতও দিলাম মোবাইল দিয়া, হইলাম আপনি ভিডিও করেন আর আমরা যাই। তো ভিডিও করতে করতে আমরা আইলা উঠি গেছি নৌকাত, উঠিয়া আমরা কাপড় চোপড় বদলাইয়া, ভিজা কাপড় বদলাইয়া খাওয়া দাওয়া শেষ করিয়া আবার আইছি বার হইয়া ছাদো। আইয়া কিছু ক্লিপ লইলাম, জুম টুম করিয়া যেটা ইয়ের পরে আমি নিজে বইয়াও কিছু ক্লিপ লইলাম। আর টাঙ্গর হাওয়ার আইলে বুটোর ছাদও বইয়া যে বাইকটা পাইবা, এটা কিন্তু আপনি বুটো বইয়া কোনো সময় ভিতরে বইয়া পাইতে না। এলাই বুটোর ছাদও উঠিয়া যে সাইডর যে আবহাওয়া এবং ঠান্ডা হাওয়ারের বাতাস, যেটা মনোমুগ্ধকর পরিবেশ ক্রিয়েট করে। এখন আপনারা একটু ভিউ এনজয় করক্কা। তো ভিউ দেখতে দেখতে আইলাম আমরা নীলাদ্রি লেকের কাছে। এখন আমরা বোট গিয়া নীলাদ্রি লেকের ঘাটও লাগাইয়া আমরা নামিয়া যাইমু লাকমাচড়া। সো আমরা মাঝিয়ে এখন লাগাই দিবা নৌকারে নীলাদ্রি লেকের ঘাটও। ঘাটও লাগানোর পরে আমরা ওখান থেকে বাইক ভাড়া করিয়া দুইজনে 100 টাকা দিয়ে আমরা গেলাম গিয়ে লাকমাচড়া যাইতে ওখান থেকে 5 মিনিট লাগবে। এলাই আমরা বাইকে যাইরাম, আমরা 6 জনে তিনটা বাইক লইয়া যাইরাম লাকমাচড়া। যাওয়ার পথে অনেক সুন্দর, একপাশে পাহাড় আর একপাশে হাওর, যেটার ভিউ মনোমুগ্ধকর। এরপরে আমরা সবাই যাইয়া কিছু হই হুল্লার মারিয়া একলগে তো যাইরাম 6 জন বুঝরা। আর কোন জায়গার যাওয়া থাকি ডেস্টিনেশন থাকি আপনার রোডও যে ইয়াটা পাইবা, আপনি বাইকটা পাইবা, চারপাশে সুন্দর পাহাড় আর হাওর, এবং সবাই এনজয় করছি দিনটারে। আমরা সবাই এনজয় করিয়া যাইরাম গে আমরা বাইকে লাকমাচড়া। লাকমাচড়া নামিয়াও আমি দৌড় দিলাম নিচে ওখানে নদী আছে একটা, সেটা ইন্ডিয়া থেকে বার হইয়া আইছে, এবং অনেক সুন্দর একটা জায়গা দেখি আমি দৌড় মারি নিচে দিয়ে গেলাম। এবং আমার বন্ধু জোয়ানে ভিডিও করে আইরা, চারপাশের ভিডিও ধরাইয়া তাই আটিয়া আইরা, আর আমিও যাইরাম আগে আগে। এরপরে ওখানে গিয়ে আমরা কিছু সব ভিডিও ক্লিপ লইলাম, ফটো লইলাম, কিন্তু আমরা পাহাড়ের সাইডে যাইতাম পারতাম না। কৌজব পাহাড়টা পড়ছে ইন্ডিয়ার মাঝে, যার কারণে আমরা পাহাড়ের নিচ সাইড থেকেও ঘুরিয়ে আওয়া লাগবো। এখন গিয়া কিছু ভিডিও লইমু। এখন আমার বন্ধু কইলা যেন একটা শাহরুখ খানের পোজ মারা যায় না, আমি কইলাম ওখানে আচ্ছা দেখি মারতাম পারিনি, কইয়া মারি দিলাম একটা শাহরুখ খানের পোজ। তাই নইলা হইছে না বাদে আবার মারাইলা আর একটা পোজ মারিয়া শেষে আমরা আইলাম নীলাদ্রি লেক। আইয়া একটা বক্সিং দেখি, একটা বক্সিং মারলাম। বক্সিং মারি আমার বেশি শক্তি নাই, এর লাগি বেশ তুলতাম পারছি না, মাত্র কত তুলছি ভিডিওর মাঝে দেখা যাইব বুঝছেন। একটা বক্সিং শেষ করি আমরা গেলাম কি নীলাদ্রি লেকর আরো আগাইলাম সামনে দিয়ে ভিডিও করে করে। নীলাদ্রি লেক হয়েছে কি সুনামগঞ্জর সবচেয়ে কি সুন্দর কোনো জায়গা থাকে যদি, তাহলে হয়েছে নীলাদ্রি লেক। তো আপনারা যদি সুনামগঞ্জ টাঙ্গর হাওয়ারও আইন আর নীলাদ্রি লেক না ঘুরিয়া যান, তাইলে আপনারা ট্রিপটাও লাগে নীলাদ্রি লেক ও অবশ্যই আপনারা ঘুরা যাইব। নীলাদ্রি লেক হয়েছে গেছিলে সুনামগঞ্জের মাঝে একটা সুন্দরতম জায়গা, যেটা নিজে চৌকে না দেখলে আপনারা বিশ্বাস হইতো না। কত সুন্দর সুন্দর জায়গা। এর মাঝে আমি কিছু শাহরুখ খানের পোজ মারি, আর বুঝছেন এটা আমার বন্ধু কইয়া দিছেন মারি দাও তুমি নিজে ভিডিও লইলাম কিছু, আর প্রতিটা ভিডিওর মাঝে শাহরুখ খানের
পৌজ মারাত লাগে এই ভিডিওত ফড়িয়ার খেলা হয় দেখতে আরো আমি শাহরুখ খানের পৌজ মারছি আর পিছনে দিক গিয়া ফড়িয়ার খেলাম তারপরে আটে গেছি হয় তারপরে আমার বন্ধু একটা সুন্দর একটা ভিডিও লইলা যেটা আমার কাছে ওসাম লাগছে এবং ভিউ ধরাইয়া আমার নিজের ধরাইয়া অত সুন্দর একটা ভিডিও লইছেন এবং আপনারা দেখতে পারবেন চারপাশের ভিউ জাস্ট ওসাম আপনারা নিজে না আইলে এটা বুঝতে পারতেন না আপনারা এখন ভিউ একটু এনজয় করুক ওইখান ঘুরা শেষে আমরা এখন যাইমু গিয়ে আমরা রওনা দিলাইমু সিলেটের উদ্দেশ্য সো এখন গিয়ে আমরা দুলিয়া গিয়া বুটো উঠি যাবো সো বুটো উঠি আমরা রওনা দিলাইমু আমরা ট্রিপ আজকে লাগি ওখানেও শেষ হয়ে গেছে আবার আমরা যাইমু গিয়ে সিলেট সো যাওয়ার পথে সানসেটর যে ভিউটা মিলে হাওরের মাথানো সানসেটের ভিউ যেটা মনোমুগ্ধকর আপনারা নিজে না আইলে এই ভিউটার এনজয়মেন্ট যা আছে এইটা হওয়ার মতো নাই হাওরের মাঝানো বুটর ছাদও বইয়া যে ভিউটা মিলে জাস্ট অসাম এরপরে আমরা সন্ধ্যার টাইমে দেওয়া হইল চা আর হাওরের মাঝে সন্ধ্যা পর চারদিকে অন্ধকার হালকা আলো আছে এবং চা যেটা আমাদের হাওর ভ্রমণের এক্সপিরিয়েন্সটারে আরো হাই করিয়া তুলছে বুঝছেন আজকে লাগিয়ে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও